আজকে আপনাদেরকে দেখাবো পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করে। আমাদের সাথে থাকবেন। আমরা পুঁই শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে এভাবে আমরা কেটে নিচ্ছি সবগুলো। আমার কাটা শেষ হয়ে গেছে, এখন আমরা পরের ধাপে যাচ্ছি, সাথে থাকবেন। শাকগুলো আমরা এখন ধুয়ে নিছি। এখানে মিষ্টি কুমড়া আর আলু ছোট ছোট টুকরো করে কেটে নিছি, এগুলো আমরা এখন ভাজে নেব। আমরা বাজিতে চলে যাচ্ছি। একটু তেল দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে নিলাম, মিষ্টি কুমড়া আর আলু দিয়ে দিলাম। এগুলো একটু ভাজে নিতে হবে। একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়ো আর আলু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। পুঁই শাকগুলো একটু ভাজি করে নিচ্ছি। আমাদের শাকগুলো ভেজে নিলাম, হয়ে গেছে। এখন আমরা রান্নাতে চলে যাব। একটু তেল দিয়ে নিলাম, কুচি দিয়ে দিলাম, আদা রসুন কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিতে হবে। টমেটো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু করে মরিচের গুঁড়ো দিলাম। যেহেতু আমরা কাঁচামরিচ দিচ্ছি সেই জন্য মরিচের গুঁড়োটা কম দিয়েছি। আমরা একটু জাল কম খাই। একটু জল দিয়ে কষাই নিতে হবে। জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট কষাইতে হবে। আলু আর মিষ্টি কুমড়ো ভাজিতে দিয়ে দিলাম। একটু জল দিয়ে আবার 10 মিনিট কষাইতে হবে। একটু ঢেকে দিলাম। আমাদের হয়ে গেছে। এখন ভাজা শাকগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের হয়ে গেছে পুঁই শাক মিষ্টি কুমড়া আলু দিয়ে রান্না। আপনারা এভাবে রান্না করে খাবেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম। যদি আমাদের চ্যানেলে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন, কমেন্ট লিখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। পরবর্তীতে ভিডিও দেখা হবে।